বন্ধুরা, এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে উচ্চ মাধ্যমিক 2022-এর ভূগোলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বড় প্রশ্ন কিন্তু 50-এর মধ্যে 28 নম্বর রয়েছে, অর্থাৎ শর্ট কোয়েশ্চেন, অর্থাৎ আসবে হচ্ছে 22খানা। 4 × 7 = 28। তোমরা দেখতে পাচ্ছ 5টা প্রশ্ন দিয়েছে, নিয়ম অনুযায়ী যেমনভাবে দেওয়া উচিত সেরকমভাবে দিয়েছে। কী প্রশ্ন রয়েছে দেখে নাও। কাস্ট অঞ্চলে গড়ে ওঠা যে কোনো 3 প্রকার ক্ষয়জাত ভূমিরূপে সংক্ষিপ্ত বিবরণ দাও। গিজার কি? ওর অরে কি দেওয়া রয়েছে? কোন কোন পদ্ধতিতে ভূমিক্ষয় হয়? গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো? হাইড্রোফাইট কাকে বলে? বিয়ের দাগের প্রশ্ন রয়েছে ঘূর্ণাবাত ও প্রতিভা ঘূর্ণাবাতের পার্থক্য লেখো। লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। গ্রিন ডেটা বুক কী? ওর অরে কী রয়েছে? জীববৈচিত্র্য গুরুত্ব আলোচনা করো। ওজোন স্তর হ্রাসের প্রভাবগুলি লেখো। পরবর্তী প্রশ্ন কী রয়েছে? ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি লেখো। কোনো রকম অর থাকে না, আমি আগেই বলেছিলাম। সি নাম্বার দাগের প্রশ্নের কিন্তু কোনো রকম অর থাকে না। ডি নাম্বার দাগের প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। মেট্রোপলিস কি? নিয়ম অনুযায়ী বোর্ডের কোয়েশ্চেন যেটা হয় উচ্চ মাধ্যমিকের জন্য, সেখানেও কিন্তু ডি নাম্বার প্রশ্নে কিন্তু অর থাকে না। এখানে যেহেতু ই নাম্বার কোনো প্রশ্ন দেয়নি, তাই জন্য সোজাসুজি দিয়েছে যে ভারতের জনসংখ্যা বন্টনে প্রাকৃতিক পরিবেশের প্রভাব আলোচনা করো। রৈখিক জনবসতি বলতে কী বোঝো? অর্থাৎ ডাইরেক্টলিভাবে কিন্তু জনসংখ্যা জনবসতি মিশ্রিত একটি প্রশ্ন দিয়েছে শিল্পর সঙ্গে অরেতে, যেহেতু 4টে প্রশ্ন লিখতে হচ্ছে। আর যখন ফাইনাল পরীক্ষা তখন 5টা প্রশ্ন লিখতে হয়, তখন যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন থাকে সেইভাবেই আসবে। তো এই হয়েছে একটি স্কুলের ভূগোলের বড় প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ 28 নম্বরে বড় প্রশ্ন এসছে। কোন প্রশ্নগুলো এসছে তোমরা কিন্তু দেখতে পেয়ে গেলে। অবশ্যই এই প্রশ্নগুলো একবার করে অতি অবশ্যই তোমরা কিন্তু ভূগোল পরীক্ষা না হয়ে থাকলে ঝালিয়ে নিও। ধন্যবাদ।